এবার বান্দা 36, 37, 38, 40 বছর বয়সে বুঝ আসার পরে বান্দা যখন মসজিদ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে মসজিদ থেকে ইমামে মুকাররম ওয়াইজ করতে করতে একটা আওয়াজ করলো, যে আওয়াজটা তার কানের মধ্যে লাগলো। ইমামে মুকাররম বলে, যার গুনাহ বেশি, যার পাপ বেশি, যার সওয়াব কম, এমন কেউ থাকলে আল্লাহর বাণীটা একটু শুনেন। আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি কোরআনের বাণী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়ে যায়, কোথাও যদি তোর ঠাঁই না হয়, তুই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আশাটা করে, বর্ষটা করে, একবার আমি আল্লাহর দরবারে আই, একবার আমি আল্লাহর কাছে আই, একবার আমি আল্লাহর কাছে আই, একবার আমি আল্লাহর কাছে আই। যদি তোর গুনাহটা আসমান পরিমাণও হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমাকে একবার বল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আছি তো তোর রহমান, আমি আছি তো তোর রহিম, আমি আছি তো তোর গফফার, আমি আছি তো তোর সত্তার, আমি আছি তো তোর খালিক, আমি আছি তো তোর মালিক। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা কথাটা শুনে মনটা বড় হয়ে গেল। কিরে, 2 দিন চাকরি না করলে বেতন কেটে ফেলে, এত বছর আল্লাহর গোলামি করি নাই, তারপরে এই সুযোগটা আছে। হুজুর কি বলে একটু মনোযোগ দিয়ে শুনুই দেখি। এবার হুজুর বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। বান্দারে, তুমি অন্তর থেকে সারা জীবনের গুনার জন্য তওবা করবা একবার, ক্ষমা চাইবা একবার, তোমার রব খুশি হয়ে সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এবার বান্দা এই কথাটা শুনে মনটা বড় হয়ে গেল, আশার বাতি জ্বলে উঠলো। এবার সে যাইতে যাইতে গাছতলায় গিয়ে বসলো। গাছতলায় গিয়ে বসে বসে ভাবে, আমার বয়স হচ্ছে এখন 40 বছর, 40টা বছরের মধ্যে আমার 22 বছরের গুনাহ, 25 বছরের গুনাহ। এই গুনাহ প্রত্যেকটা বছরে 12টা মাস, 365 দিন আমি গুনাহ করেছি। কারণ 24 ঘন্টায় আমি সওয়াব করেছি কম, গুনাহ করেছি বেশি। আমারটা আমি বললাম, আপনারটা আপনি হিসাব করেন। একটা একটা যদি গুনাহ ধরি, তাহলে আমার গুনাহ হবে মনে করেন 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি। আমি কয়টার জন্য ক্ষমা চাইবো? কারণ সব গুনাহ তো আমার মনে নাই। রব বলে যে, তুই এত মনে রাখার দরকার নেই, তুই শুধু এতটুকু বল, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, সব তো তুমি জানো, আমিও না ভুলে গেছি। তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? তুমি না দিলে কে আমায় দিবে? কারণ আমি লক্ষ কোটি আবাদত করো জান্নাতের ঘ্রাণ পাবো না যদি তুমি একটু দয়া না করো। আর তুমি যদি একটু রহমত করো, জান্নাত আমার খুঁজতে হবে না, জান্নাতেই আমার বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস তোমার প্রতি আমার আছে। এই বান্দার বলাটা, এই বান্দার আকুতিটা, এই বান্দার মিনতিটা আল্লাহর দরবারে যখন এত খুশি হয়েছে, আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ পাক বলে, বান্দারে তোর তওবা কবুল করে নিলাম, তোর তওবা কবুল করে নিলাম। যা বান্দা যা, 1 কোটি 10 কোটি গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বাম কাঁধের ফেরেশতাকে সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিলাম, ও ফেরেশতা, আমার বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মোচন করে দিয়েছি, তুমিও ফাইলটাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। এবার জাহান্নামে যাইতে গেলে গুনাহ লাগে, জান্নাতে যেতে গেলে সওয়াব লাগে। আমাদের 40 বছর থেকে 40 বছর শেষ, 50 বছর থেকে 40 বছর শেষ, বাকি আছে আর কয় বছর? ভাই একটু বলেন না, কয় বছর? এই 10 বছরে কি প্রত্যেকটা দিন আমরা সওয়াব করতে পারবো নাকি তখনও গুনাহ হওয়ার সুযোগ আছে? কম না বেশি? এবার বলেন তো, যদি গুনাহ বেশি হয় জাহান্নাম, যদি সওয়াব বেশি হয় জান্নাত। আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। একটু জোরে বলেন, কোথায় যাওয়া? আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। এবার বান্দা বল, আল্লাহ 10টা বছর যে হায়াত আছে, 10 বছরে আমি যে দুটুক আমি আমারে চিনি, আমার মতো বাটফার এগুলো পারবে না। কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা উল্টা করি। আগে তো গুনাহ কঠিন ছিল, এখন গুনাহ সহজ। মোবাইল খুললেই গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, এখানে টিকটক। আগে গুনাহ করা কঠিন ছিল, এখন সহজ হয়েছে। আগে প্রেম করা কঠিন ছিল, সিটির জগৎ মাথা নাও ভাই। এই সিটি এটা যাইতে লাগতো 3 দিন, আসতে লাগতো 3 দিন। এখন হোয়াটসঅ্যাপ এসে সেটা টং 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 টং। আগে কোচিং টুচিং তেমন ছিল না, এক্সট্রা ক্লাস আসার বলার কোনো সুযোগ ছিল না। এখন কোচিং আছে, এক্সট্রা ক্লাস আছে। মাম্মি আমার এক্সট্রা ক্লাস আছে আজকে, মা হতে শুক্রবারে কি ক্লাস হদিবে সারে স্পেশাল দিয়ে দে, ওই বাগান বাড়িতে গিয়ে গেছি। তাহলে সুযোগ কমছে না বাড়ছে? যত সুযোগ বাড়ছে আমাদের গুনাহ করার সুযোগও বেড়ে গেছে, আমাদের গুনাহও বেড়ে গিয়েছে। তাহলে 10টা বছর যদি হায়াত পাই, জান্নাতে যাওয়ার জন্য যদি 1 কোটি সওয়াব লাগে, সেই সওয়াব ক্যাপাসিটি আমাদের কারো নাই। আল্লাহ পাক বলে, এবার বান্দা বলে যে, আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে, তোর মালিককে? আল্লাহ তুমি। তোর রবকে? আল্লাহ তুমি। তোর রব আমি যখন, তোর টেনশন কি রে ভাই? ঠিক শব্দটা বললেন না? বলেন সুবহানাল্লাহ। তোর রব যেহেতু আমি, টেনশন কি তোর?
হায়াত আছে কয় বছর? আমি আমার কথা ভাবছি, আপনার আপনার কথা ভাববেন। হায়াত আছে কয় বছর? এই 10 বছরের ভিতর গুনাহ হওয়ার সুযোগ কম না বেশি? এবার আল্লাহ কত দয়াবান দেখেন। সূরা ফুরকান মনে রাখবেন, সূরা ফুরকান আয়াত নম্বর 70। সূরা ফুরকান আয়াত নম্বর 70। আপনার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের আল্লাহ রহমানুর রহিম আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম। বান্দারে যদি 40 বছরের গুনাহ মাপ পাওয়ার পর, আমি মাফ করে দেওয়ার পর বাকি 10টা বছর নিয়ে তুমি সন্দেহ আছো সোয়াব করতে পারবা কি পারবা না, এই টেনশনে আছো। যেখানে তোমার রব রহমান সেখানে তোমার টেনশনের কোনো দরকার নেই। বলেন সুবহানাল্লাহ। মালিক জুল জালালে ওয়াল ইকরাম, সেখানে তোমার টেনশন করার দরকার নাই। তুমি একটা শর্ত পালন করবা। ইয়া রব, কি শর্ত পালন করব? রব বলে যে তুমি ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তওবা করার পরে পরিপূর্ণ বিশ্বাস ভরসাটা আমার উপর রেখে যতটুক পারো ভালো কাজ করার চেষ্টা করো। আর একটু জোরে বলেন না, যতটুক পারো মনটাকে কন্ট্রোল করে ভালো কাজ করার চেষ্টা করো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম। যদি তুমি এই শর্ত পালন করতে পারো, 40 বছরে যে 10,000 কোটি গুনাহ আমি মাফ করে দিয়েছি, আমি আল্লাহ জুল জালালে ওয়াল ইকরাম সর্বক্ষমতার মালিক, ওই 4,000 কোটি গুনাহকে রূপান্তর করে নেকি বানাই তোমার আমলে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিছে, আবার সেই গুনাহগুলাকে ধুইয়ে নেকি বানায় আবার দিয়ে দিছে, কয় ল সওয়াব। এবার গুনার জায়গা কি ডাইন না বাম? জোরে বলেন না। নেকির জায়গা তো নেকির ফেরেশতা জানে এখানে আছে 2টা, গুনার ফেরেশতা জানে এখানে 40,000 কোটি। বাম সাইডে হঠাৎ করে দেখে 40,000 নাই। আল্লাহ কখন, কেন, কিভাবে? কয় এত কিছু তোমার জানার দরকার নাই, এটা আমি আর আমার বান্দার ব্যাপার। 40,000 শেষ, ফেরেশ এখানে আছে। জোরে বলেন, এখানে আছে। হঠাৎ করে ডাইন কাঁধের ফেরেশতা ফাইল খুলে দেখে 40,000 কোটি। ডাইন কাঁধের ফেরেশতার কাছে লেখা ছিল কয়টা? হঠাৎ করে ফাইল দেখে সোয়াবে সোয়াব। ফেরেশতা বলে, মওলা ব্যাপার কি? কয় তোর টেনশনের দরকার নাই, এটা আমার বান্দার ব্যাপার। সূরা ফুরকান 70 নম্বর আয়াতের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, জান্নাত পাওয়া কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? তারপরেও যদি জান্নাত না পাই, আফসোস 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 আফসোস।